নবী মুহাম্মাদের পর ইসলামের ইতিহাসে শিয়া সুন্নি বিভাজনের মহাকাব্যিক আখ্যান। মূল লেখক লেজলি হেজেলটন, অনুবাদ তানভীর অন্তর, প্রকাশনী চৈতন্য, প্রকাশকাল আগস্ট 2020, প্রকাশক মোহাম্মদ জাহিদুল হক চৌধুরী রাজীব, প্রচ্ছদ সুবিনয় প্রীতম। অধ্যায় 11। মনক্ষুণ্ণ একদল ইরাকি সৈন্য সেদিন আলীকে অনুসরণ করতে করতে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে কুফায় ফিরে আসে। তাদের এভাবে মনক্ষুণ্ণ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। এই সৈন্যদের মধ্যেই ছিল দুই ধরনের লোক। একদিকে ছিল তারা যারা বিজয় অনিবার্য জেনে এবং মুয়াবিয়ার চালাকি টের পেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছিল, আর অপরদিকে ছিল তারা যারা তাৎক্ষণিকভাবে মুয়াবিয়ার কূটকৌশলকে বুঝতে পারেনি। এদের মধ্যে অনেকেই আবার সিফফিনের ময়দানে সালিশে বসার পক্ষে তাদের সম্মতি দেয়া নিয়ে এখন একটা অনিশ্চয়তায় ভুগতে শুরু করেছে। হয়তো তারা এখন বুঝতে শুরু করেছে সমস্ত ঘটনার মারপ্যাচ, বুঝতে শুরু করেছে যে তাদের ধর্মানুভূতিকে তাদেরই বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। কারণ যারা যারা যুদ্ধ না করার পক্ষে জোর গলায় প্রতিবাদ জানিয়েছিল, সবার আগে যারা তাদের অস্ত্র ছুঁড়ে ফেলেছিল তারাই এখন মুখ গোমরা করে রেখেছে। আর যেহেতু এতক্ষণে মুয়াবিয়াও নিজের সেনাবাহিনী নিয়ে দামেস্কে ফিরে গেছেন, তাকেও যেহেতু এখন আর দোষারোপ করার জন্য সামনে কাউকে পাওয়া যাবে না, তাই এই মনক্ষুণ্ণ সৈনিকরা এখন সেই ব্যক্তিকেই দোষারোপ করতে শুরু করবে যার নেতৃত্বে তারা সিফফিনে গিয়েছিল। যে ভুলটা করার জন্যে তারাই চাপ দিয়েছিল আলীকে, সেই ভুলের দায়েই এখন তারা আলীকে দোষারোপ করবে। আর এভাবেই জন্ম নেবে নতুন একদল শত্রুর, যারা না ছিল মক্কাবাসী শত্রু আর না সিরীয়বাসী, বরং তারা ছিল আলীর একনিষ্ঠ অনুসারীদের অন্তর্ভুক্ত। এরা এমন এক ধরনের শত্রু যারা অন্য শত্রুদের তুলনায় বেশি বিপজ্জনক, কারণ তাদের এই শত্রুতা বা বিরোধিতা কিন্তু ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হয়নি, বরং অন্ধ আবেগ আর আমরাই সঠিক জাতীয় একটা গোঁড়ামির স্বভাব থেকেই তাদের এই বিরোধিতার জন্ম হয়েছে। এই দলের নেতা ছিলেন আবদুল্লাহ ইবনে ওহাব। এটা এমন একটা নাম যেটা আজও মুসলিম বিশ্বে প্রতিধ্বনিত হয়ে ফিরছে। এই নামটা আমাদেরকে মনে করিয়ে দেয় মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের কথা, যিনি ওহাবি মতবাদের প্রতিষ্ঠাতা ছিলেন, যার চেষ্টার ফলে সৌদি আরবে আজ ওহাবিরা প্রভাব বিস্তার করে রয়েছে। ওহাবি মতবাদ হল সুন্নিদের ধর্মবিশ্বাসের মেরুদণ্ড। এই বিশ্বাস ইসলামী বিশ্বাসের মূল ও অবিকৃত অবকাঠামোকেই ধর্মবিশ্বাসের একমাত্র মানদণ্ড হিসাবে প্রচার করে। তারা ইসলামী শরীয়তকে কঠোরভাবে অনুসরণ করে। আলীর আমলে যে ইবনে ওহাব ছিলেন তাকে সবাই জুল সাফিনাত নামে চিনত। জুল সাফিনাত নামের অর্থ হল এমন ব্যক্তি যিনি কোনো দাগ বা চিহ্ন বহন করেন। কেউ কেউ বলে আবদুল্লাহ ইবনে ওহাব খুব বেশি বেশি নামাজ পড়তেন, তাই উনার কপালে সেজদার দাগ পড়ে গিয়েছিল, আর এই কারণেই উনাকে এমন নামে ডাকা হয়। আবার কেউ কেউ বলে যুদ্ধ করতে গিয়ে ওনার বাম হাতে ক্ষতচিহ্ন তৈরি হয়, এই কারণেই উনাকে জুল সাফিনাত নামে ডাকা হয়। তবে এই দুটো কারণই কিন্তু যথেষ্ট ছিল ওনার প্রতি লোকদের মনে একটি সমূহভাব তৈরি করার জন্যে। কুফায় ফেরার পর আলী যখন প্রথম খুতবা দেওয়ার জন্য মিম্বারের সিঁড়িতে পা রাখলেন, আবদুল্লাহ ইবনে ওহাব তখন আলীকে তিরস্কার করতে শুরু করলেন। আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি সিরিয়াবাসীদের সাথে এভাবে আতাত করে এসেছেন। তাদেরকে কথা দিয়ে এসেছেন সালিশে বসে আবারও খলিফা নির্বাচন করার জন্যে। মসজিদে উপস্থিত অজস্র মানুষের সামনে ইবনে ওহাব বললেন, মুয়াবিয়া ও তার অনুসারীদের ব্যাপারে ওপরওয়ালার বিধান হল, হয় তাদেরকে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হবে, নয়তো কঠোর শাস্তি পেতে হবে। আর তাদের শাস্তি পাওয়া উচিত ছিল, অথচ আপনি গিয়ে তাদের সাথে চুক্তি করে এসেছেন। তাদের হাতে খলিফা নির্বাচন করার অধিকার তুলে দিয়ে এসেছেন আপনি। আর শুধু তাই নয়, আপনি তাদের হাতে
পবিত্র কোরআনের কর্তৃত্বও সঁপে দিয়ে এসেছেন। যে সিদ্ধান্তটা আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হয়েছিল সেটাকে আবারও মানুষের হাতে তুলে দিয়ে আপনি মোটেও ভালো কাজ করেননি। আব্দুল্লাহ ইবনে ওহাব তার কথা শেষ করতে না করতেই মোটামুটি একটা হট্টগোল বেঁধে গেল মসজিদে, যেখানে একদিকে ছিলেন কিংকর্তব্যে বিমূঢ় একদল মুসল্লি, যারা কি হচ্ছে না হচ্ছে সেটা বুঝতেই পারছিলেন না। আবার অন্যদিকে ছিলেন ইবনে ওহাবের অনুসারীরা, যারা ইবনে ওহাবের কথায় তাল মিলিয়ে আলীর বিরুদ্ধে হইচই করে উঠল। তাদের কথা হলো, খলিফার পদটা কখনো এভাবে সালিশ করে নির্ধারণ করা যায় না। নবীর উত্তরাধিকার একমাত্র দৈবভাবেই নির্ধারিত হয়। একমাত্র স্রষ্টাই নির্ধারণ করে দেন তার নবীর প্রতিনিধি কে করবে। অতীতে যে পদ্ধতিতে খলিফা নির্ধারণ করা হয়েছে সেটা সঠিক ছিল না। রাসূলের উত্তরাধিকার হলো একটা পূর্ব নির্ধারিত ব্যাপার, যেটা শুধুমাত্র আল্লাহই নির্ধারণ করে দেন। এই অধিকার তিনি ছাড়া আর কেউ রাখে না। তারা আরও বলল, এই খেলাফত পাওয়ার অধিকার এতদিন শুধু আলীরই ছিল, কিন্তু তিনি নিজেই নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। ঐশ্বরিক পরিকল্পনায় এমন অযাচিতভাবে হস্তক্ষেপ করে মুয়াবিয়া যদি অপরাধ করে থাকেন, তাহলে মুয়াবিয়ার এই অপরাধকে এমনভাবে মেনে নেয়ার মাধ্যমে আলীও এখন সমান অপরাধে অপরাধী। দুজনের মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই। দুজনই এখন স্রষ্টার চোখে সমানভাবে দোষী। আলীকে এভাবে দোষী সাব্যস্ত করেই তারা ক্ষান্ত হলো না, বরং বারবার তারা স্লোগান দিতে লাগল, বিচারের অধিকার একমাত্র স্রষ্টাই রাখেন। যে স্লোগান আপনারা দিচ্ছেন সেটার প্রতিটা কথাই সত্য। পাল্টা জবাবে আলী বললেন, তবে তার চেয়েও বেশি বড় সত্যিটা হলো, আপনারা সবাই মিলে এই কথাটার অর্থ বদলে দিচ্ছেন। মিথ্যা কিছু বোঝানোর জন্যই আপনারা এই কথাটাকে এভাবে ব্যবহার করছেন। অদ্ভুত হলেও সত্যি, এরাই সেই লোক যারা সিফফিনে আলীকে পরামর্শ দিয়েছিল যে তিনি যেন কোরআনকে বিচারক মেনে সালিশ করতে রাজি হন, অথচ তখন এই লোকগুলোই কিন্তু ওনার সতর্ক বাণীকে উপেক্ষা করেছিল, ওনাকে জোর দিয়েছিল সালিশে বসার জন্য। কিন্তু এখন যে এনারাই ওনাকে এভাবে দোষারোপ করে বসবে, তা তিনি ঘুণাক্ষরেও অনুমান করতে পারেননি। তাদেরকে তিনি সিফফিনের সেই জটিল মুহূর্তের কথাটা আবার মনে করিয়ে দিলেন। কিন্তু জবাবে ইবনে ওহাব বলেন, আমরা যখন সালিশে বসতে চেয়েছিলাম তখন আমরা নিজেদের অজান্তেই অনেক বড় একটা পাপ করে ফেলেছিলাম। আমরা অবিশ্বাসীতে পরিণত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি এবং আমরা অনুতপ্ত। আপনিও যদি সময় থাকতে নিজের ভুলটা বুঝতে পারেন, তাহলে আমরা আপনাকে পুরোপুরি সমর্থন করব। আমাদেরকে আপনি সাথেই পাবেন সব সময়। কিন্তু যদি তা না করেন, তাহলে আপনাকে আমরা কোরআনের একটি বাণী মনে করিয়ে দিব। এই বলে ইবনে ওহাব কোরআন থেকে একটি আয়াত বললেন, এবং আমরা আপনাকে নির্দ্বিধায় প্রত্যাখ্যান করলাম, কারণ আল্লাহ বিশ্বাসঘাতকদেরকে ভালোবাসেন না। আলীকে এভাবে জনসমক্ষে একজন বিশ্বাসঘাতক বলে আখ্যা দেয়ায় মসজিদের বাকি মুসল্লিরা, বিশেষ করে যারা এতক্ষণ চুপ করে বসে তামাশা দেখছিল, তারা সবাই একযোগে হট্টগোল শুরু করল। মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল উপস্থিত জনতার মধ্যে। প্রচুর লোক আব্দুল্লাহ ইবনে ওহাবের বিরোধিতা করল, আবার অনেকেই ওনাকে সমর্থনও করল। আব্দুল্লাহ ইবনে ওহাব ঘোষণা করলেন যে পুরোটা কুফায় এখন জাহালিয়াতের যুগের একটা রাজ্যে পরিণত হয়েছে, যে যুগে ইসলাম আসার আগে সবখানে রাজত্ব করেছিল পৈতল্লিকতার অন্ধকার। আমার ভাইরা, নিজের অনুসারীদের আর পরিচিত জনদের উদ্দেশ্যে আব্দুল্লাহ ইবনে ওহাব বললেন, খারাপ লোকের এই জায়গা থেকে আমাদের চলে যাওয়া উচিত। আসুন, বেরিয়ে আসুন আপনারা আমার সাথে। তারপর সত্যি সত্যি তিনি বেরিয়ে গেলেন। শুধু মসজিদ থেকে নয়, বরং কুফা থেকেই বেরিয়ে গেলেন তিনি। সাথে নিয়ে গেলেন 3000-এর মতো মানুষকে। এদেরকে নিয়ে কুফা থেকে 50 মাইল উত্তরে তিনি নতুন একটা এলাকা করে তুললেন। জায়গাটা ছিল দজলা নদীর তীরে নাহরাওয়ান অঞ্চলে।
ওহাব ঘোষণা করলেন এই এলাকাকে তিনি শুদ্ধতার বেহেশত বানিয়ে তুলবেন। দুর্নীতিগ্রস্ত এই জগতে তিনি তাদের এই এলাকাকে ন্যায়পরায়ণতার একটি বাতিঘর হিসেবে গড়ে তুলবেন। কিন্তু তিনি যে সর্বপ্রথম ইসলামে একটা ফেরকা বা বিভক্তি তৈরি করতে যাচ্ছেন তখনও তা তিনি জানতেন না। আর এই অজ্ঞতা ও অতিভক্তি থেকেই তিনি প্রতিষ্ঠা করলেন প্রথম কট্টরপন্থী মুসলিম জোট, যাদেরকে আমরা খারেজি বা পরিত্যাগপন্থী হিসেবে চিনি। আরও সহজ করে বললে দলত্যাগী বা বিদ্রোহীও বলা যায়। এই খারেজি নামটা তারা নিজেরাই রেখেছিল। এই নামটার উৎপত্তি হয় কুরআনের আয়াতকেই অপব্যাখ্যা করার মাধ্যমে। পবিত্র কুরআনের 9 সূরা থেকে রেফারেন্স নিয়ে তারা তাদের এই বিভক্তিকে ব্যাখ্যা করে, যেখানে বলা আছে যারা আল্লাহর পথে নিজেদের বিলিয়ে দেওয়ার জন্য এগিয়ে যায় তারাই খারেজি। এই সূরার নাম হলো সূরা তাওবা, যার নামটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়, কারণ তাওবা শব্দের অর্থ হলো অনুতাপ। আর খারেজিরা নিজেদেরকে অনুতাপের চেতনায় উদ্বুদ্ধ হিসেবেই সবার কাছে প্রকাশ করেছিল। তাদের দাবি তারা এখন শুদ্ধতার আলো দেখতে পেয়েছে, তাদের ভুলগুলো বুঝতে পেরেছে। তাই যারা অশুদ্ধতা আর ভ্রান্তির পথে আছে তাদেরকে তারা অনুসরণ করবে না। আর তাই তারা অনুতাপের আবেগ আর নির্ভুল শুদ্ধতার গোড়া ধারণা নিয়ে কুরআনের বাণীর আক্ষরিক অর্থকে বাস্তবায়ন করার পথে হাঁটতে থাকে। অথচ তারা এই আয়াতের অন্তর্নিহিত অর্থটাকেই বাদ দিয়ে দেয়। এখানে এগিয়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে সেটা তারা বুঝতে ভুল করে। তারা বলে, আমরা তোমাদের চেয়ে পবিত্র, তোমরা যদি শুদ্ধ হও তাহলে আমরা তার চেয়েও বেশি শুদ্ধ, আমরা সঠিকের চেয়েও বেশি সঠিক। কোনো মতবাদ বা কোনো বিশ্বাস যদি তাদের তৈরি করে দেয়া এই শুদ্ধতার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, সে মতবাদী বিশ্বাসীরা যদি তাদের নির্ধারিত শর্ত পূরণ না করতে পারে, তাহলে তাদের দৃষ্টিতে সেই ভিন্ন মতাবলম্বীরা মুনাফেক বা ভ্রান্ত পথের অনুসারী হিসেবে বিবেচিত হয়। এমনকি তারা যদি ইসলামী বিশ্বাসের সবচেয়ে নির্ভেজাল দৃষ্টিভঙ্গিতেও বিশ্বাসী হয়ে ওঠে বা খারেজিদের মনোনীত নেতা বাদে অন্য কোনো নেতাকে নেতা হিসাবে মানে, তবুও খারেজিরা তাকে অশুদ্ধ, পথভ্রষ্ট কিংবা বর্জনীয় হিসাবেই ধরে নেয়। আর এভাবেই খারেজিরা অতি শুদ্ধতাবাদী প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ধর্মান্ধতার চূড়ান্ত শিখরে নিয়ে পৌঁছেছে নিজেদেরকে। খারেজিদের কথা হলো, শুধু দৈবভাবে নির্ধারিত ব্যাপারগুলোই শুদ্ধ ও সঠিক হয়। যেমন মুহাম্মদ, যিনি দৈব ইশারায় নবী নির্বাচিত হয়েছিলেন, আর আলীর শরীরে নবীর বংশের রক্ত থাকায় এবং তার ঔরসেই হাসান ও হুসেইন জন্ম নেয়ায় তিনিও দৈব ইশারায় খেলাফতের প্রকৃত দাবিদার হিসেবে মনোনীত হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি নিজে খেলাফত পেয়েও সেটাকে অবহেলা করেছেন এবং অশুদ্ধ একটা পন্থায় আবারও খলিফা নির্বাচন করাকে সমর্থন করে তিনি অশুদ্ধের পথেই অটল থেকেছেন। নিজের কৃতকর্মের জন্য বা স্রষ্টার ইচ্ছাকে বদলে দিতে চাওয়ার জন্য তিনি অনুতপ্ত হননি, ফিরে আসেননি তওবার পথে। তাই তিনিও বর্জনীয় এবং উনার মতো আর যারা অশুদ্ধতাকে সমর্থন করবে তারাও বর্জনীয়। এদেরকে সমাজ থেকে পুরোপুরিভাবে উৎখাত করতে হবে। প্রয়োজনে তাদের সাথে নির্দয় আচরণ করতে হবে, তবু সমাজে অশুদ্ধতাকে ছড়িয়ে পড়তে দেয়া যাবে না। এই চিন্তায় যথেষ্ট ছিল তাদের উগ্রপন্থী হয়ে ওঠার পক্ষে। নাহরাওয়ানের আশেপাশে গ্রামাঞ্চলে তারা বিভিন্ন ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড শুরু করল, যেগুলো এক পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিণত হলো। ছোট ছোট দলে বিভক্ত হয়ে খারেজিরা তাদের দলের প্রকৃত অনুসারী খোঁজার জন্য বেরিয়ে পড়ল। তারপর লোকজনের পথ আটকে ধরে তাদের বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করল। কিন্তু লোকেদের উত্তর শুনে তারা যদি সন্তুষ্ট না হতো, এই উত্তরগুলো যদি তাদের কঠোর মানদণ্ডের সাথে না মিলে যেত, তাহলে খারেজিরা তাদের কঠোর শাস্তি দিত, যে শাস্তিটা ছিল মৃত্যুদণ্ড। কিন্তু এই কাজগুলো তারা প্রথম খুব লুকিয়ে করেছিল, তাই তারা এত দ্রুত কারো নজরে আসেনি। ব্যাপারগুলো প্রশাসনের নজরে আসে বিশেষ একজন ব্যক্তির সাথে অন্যায় হওয়ার পর।
তিনি ছিলেন মুহাম্মাদের প্রথম সারির একজন সাহাবীর সন্তান, যিনি পেশায় একজন কৃষক ছিলেন। বাজার সদাই করার উদ্দেশ্যে একদল খারেজি ঘোড়া ছুটিয়ে ওনার গ্রামে গিয়ে ঢোকে। তারপর ওনাকে বাগে পেয়ে তারা অনেক রকম প্রশ্ন করে। তিনি ছিলেন সাহাবীর সন্তান, তাই স্বাভাবিকভাবেই ওনার উত্তর শুনে তারা সন্তুষ্ট হতে পারেনি। যেহেতু ওনার পিতা ছিলেন সেই সব সাহাবীদের মধ্যে একজন যারা উটের যুদ্ধ শুরু হওয়ার আগে পক্ষ বিপক্ষ বাছাই করা নিয়ে সবাইকে সতর্ক করেছিলেন, তাই তারা ভাবল ওনাকে একটা কঠিন প্রশ্নের বেড়াজালে আটকাবে। তারা তাকে প্রশ্ন করল, নবীর সেই সতর্কবাণীর ব্যাপারে আপনার বাবা কি আপনাকে কিছু বলে যাননি? তিনি কি বলেননি যে একদিন নবী নিজেই তাকে বলবেন এমন একটা ফিতনা শুরু হবে যেটাতে মানুষের মন তার শরীরের মতোই মারা যাবে? জীবিত থাকো তাহলে তোমরা হত্যাকারী হয়ে যেও না, এতে যদি তোমাদেরকে মরেও যেতে হয় তো মরে যাও, তবু কাউকেই তোমরা মারবে না। আপনার বাবা কি আপনাকে এটা বলেনি? তাদের প্রশ্ন শুনে তিনি যদিও ভয়ে থরথর কাঁপছিলেন, তবু তিনি বললেন, হ্যাঁ, তিনি আমার বাবাকে বলেছিলেন এই কথা। খারেজিদের এই প্রশ্ন শুনে ওনার ভয় পাওয়াই স্বাভাবিক, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যদি এই লোকগুলোর পক্ষ নিতে অস্বীকার করেন তাহলে সেটাকে এই লোকগুলো একটি চূড়ান্ত বিশ্বাসঘাতকতা হিসাবে দেখবে, তারপর ওনাকে হত্যা করে এই হাদিস বাস্তবায়িত করবে। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এখন হত্যার শিকার হতে চলেছেন, আর এই হাদিসকে ব্যবহার করে এই লোকগুলো নিজেদের কর্মকাণ্ডকে সঠিক ও শুদ্ধ হিসেবে দেখাতে চাইছে। তবু তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। এমনকি ওই লোকগুলো যখন উনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল তখনই তিনি শেষবারের মতো নিজের অবস্থানকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে বললেন, আল্লাহর রসূল ও তার ধর্মকে আলী তোমাদের চাইতে অনেক বেশি ভালো বোঝেন, অনেক বেশি ভালো জানেন। আর এই কথার মধ্য দিয়েই তিনি তার শেষ পরিণতিকে ডেকে আনলেন। খারেজিদের চোখে আলী একজন মুনাফিক ছিলেন, আর যারাই উনার শাসন মেনে নিয়েছিল, যারাই উনাকে সমর্থন করেছিল, তারা প্রত্যেকেই খারেজিদের চোখে একজন মুনাফিকে পরিণত হয়ে যায়, যেটা একটা ভয়াবহ অপরাধ। আর সেই সাহাবীর সন্তানও এখন এই অপরাধেরই অপরাধী হয়ে গেলেন। তারা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ল সেই কৃষকের ওপর। সবাই মিলে উনাকে বেঁধে ফেলল। উনার গর্ভবতী স্ত্রীকেও ঘর থেকে ধরে নিয়ে এসে একসাথে বেঁধে ফেলা হলো। তারপর সবাই মিলে উনাদেরকে টেনে হিঁচড়ে নদীর পাশের একটা খেজুর বাগানের গাছের নিচে নিয়ে এসে তাদের উপর অত্যাচার করতে লাগলো। পরবর্তী ঘটনাগুলো খুবই রোমহর্ষক, তবে যা যা ঘটেছে তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। নির্যাতনের এক পর্যায়ে গাছ থেকে একটা খেজুর পড়েছিল মাটিতে। একজন খারেজি সেটাকে উঠিয়ে নিয়ে ওই কৃষকের স্ত্রীর মুখে ঢুকিয়ে দিল, তাকে জোর করে বাধ্য করলো ওটা খেতে। তারপর তাদের দলের সর্দার বলল, তুই যে মালিকের অনুমতি ছাড়াই তার বাগানের ফল খেয়েছিস, তুই কি এই খেজুরের জন্য কোনো দাম দিয়েছিলি? এখন বের কর এটাকে তোর পেট থেকে। তাদের সর্দার তখন কৃষকের স্ত্রীকে এমন নির্যাতন করছিল, তখন তাদের মধ্যে একজন নিজের প্রতিভা জাহির করার জন্য নিজের তলোয়ার বের করে সেটাকে বনবন করে ঘোরাতে লাগলো। এক পর্যায়ে হঠাৎ করে এই লোকটার হাত ফসকে তার তলোয়ারটা গিয়ে তাদের পাশে বেঁধে রাখা একটা গরুর শরীরে ঢুকে গেল, আর তাতে অবলা ওই প্রাণীটাও অহেতুক খুন হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় খারেজিদের ওই ছোট্ট দলের সর্দার খুব ক্ষুব্ধ হয়ে গেল। সবাই এই গরুর মৃত্যুর কারণ হিসেবে কৃষকের নির্বুদ্ধিতাকে দোষ দিল। তাকে বলল যে সে যেন এই গরুর মালিককে খুঁজে বের করে তাকে পুরো গরুর দাম দিয়ে আসে। আতঙ্কিত কৃষক যখন গরুর মালিককে খুঁজে বের করছিলেন, তখন সবাই মিলে তার বউকে বেঁধে রেখে তার ফিরে আসার অপেক্ষা করছিল। কৃষক সেই গরুর মালিককে নিয়ে ফিরে আসার পর এবং তাকে গরুর দামটাও পরিশোধ করে দেওয়ার পরও তারা ওনাকে ছাড়ল না। তারা বলল, বিচার এখনো বাকি আছে, সঠিক ও শুদ্ধভাবে বিচার করা হয়নি, কারণ কৃষকের স্ত্রী এই বাগান মালিকের অনুমতি ছাড়াই তার গাছের খেজুর খেয়েছে, এখন এর ন্যায় বিচার করতেই হবে। এই বলে তারা সেই কৃষককে মাটির সাথে চেপে ধরল।
তারপর তাকে বাধ্য করল নারকীয় একটা দৃশ্য দেখার জন্য। দৃশ্যটা অবশ্যই নারকীয়, কারণ একে তো ছিল বিচারের নামে প্রহসন, তারপরও কৃষকের স্ত্রী ছিল গর্ভবতী। আর গর্ভবতী মহিলাকেই তার স্বামীর চোখের সামনেই সবাই মিলে খুন করে ফেলল। খেজুর বের করে আনার কথা বলে তারা সেই মহিলার পেটের ভেতর তলোয়ার ঢুকিয়ে দিয়েছিল, ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তার নাড়িভুড়ি। তার পেট থেকে বাচ্চাটাকে বের করে এনে তলোয়ারের ফলা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে টুকরো টুকরো করে ফেলেছিল তারা। তারপর ধারালো তলোয়ারের কোপে কৃষকের মাথাটাও ঘাট থেকে নামিয়ে ফেলেছিল সবাই মিলে। আর এভাবেই তারা তাদের কল্পিত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল সেই দিন। তারপর পুরো হত্যাকাণ্ডটাকে বেমালুম ভুলে গিয়ে স্বাভাবিক লোকদের মতোই গ্রাম থেকে বাজার সদাই নিয়ে নাহরাওয়ানে ফিরে গিয়েছিল দল বেঁধে। সম্পূর্ণ ঠান্ডা মাথায় তারা এই বিভৎস হত্যাকাণ্ডটি ঘটায়। খারেজিরা কতটা উগ্রপন্থী বা তাদের শুদ্ধ বিশ্বাসের শর্তগুলো কতটা কঠিন হতে পারে সেটা বোঝার জন্য এই একটা ঘটনায় যথেষ্ট। অথচ এমন একটা হত্যাকাণ্ডের পরও নিজেদের কর্মকাণ্ড নিয়ে তারা মোটেও অনুতপ্ত হয়নি। এমনকি ওই কৃষকের স্ত্রী ও ওই শিশুকে হত্যা করা নিয়েও তারা বলে যে এই বিচার নাকি সম্পূর্ণ আল্লাহর আইনেই হয়েছে, কারণ যেহেতু একজন মানুষের ভালো কাজ ও সে কাজের পুরস্কারের ওপর তার স্ত্রী ও সন্তানদের ভাগ থাকে, সেহেতু পাপীদের স্ত্রী সন্তানেরাও তাদের পাপ কাজের ভাগিদার হয়। তাই সেদিন নাকি কেউই নির্দোষ ছিল না। আবদুল্লাহ ইবনে ওহাবের নেতৃত্বে ৭ম শতাব্দীতে এভাবেই খারেজিরা তাদের বংশধরদের জন্যে শুদ্ধতার মানদণ্ড আর ন্যায় বিচারের উদাহরণ তৈরি করে রেখে গিয়েছিল। খারেজি মতবাদের উত্থানের ১১০০ বছর পর আরেকটা মতবাদের জন্ম হয়। অপর একদল ব্যক্তিও নিজেদের অনুসারীদেরকে নিয়ে বেরিয়ে এসেছিলেন, যার নাম মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব। আরবের মধ্যভাগের মরুবেষ্টিত পাহাড়ি ভূমিতে তিনি নিজের অনুসারীদের নিয়ে বসতি স্থাপন করেছিলেন, যে শহরটাকে বর্তমানে আমরা রিয়াদ নামে চিনি। এখানে এসে তিনি গোড়াপত্তন করেছিলেন নতুন একটা মতবাদের, যারা ইসলামের প্রাচীন ও প্রাথমিক বিশ্বাসকে বিশুদ্ধতার মানদণ্ড হিসাবে মানে। এর অর্থ হল যা কিছু নবী আমলের, অর্থাৎ নবী বেঁচে থাকাকালীন বা নবীর সাহাবীদের আমলে ইসলামী বিশ্বাসের অন্তর্ভুক্ত ছিল, তারা শুধু সেসবকেই মানবে। কুরআন ও সুন্নাহর বাইরে ভিন্ন কোনো মতবাদ, ভিন্ন কোনো ধ্যান ধারণাকে তারা মুসলিম হওয়ার পক্ষে গ্রহণযোগ্য বলে মনে করে না। এমনকি তাদের দৃষ্টিতে মক্কা মদিনাও নাকি জাহিলি যুগের অন্ধকারে আচ্ছন্ন ছিল। খারেজিদের মতোই তারাও ধীরে ধীরে নিজেদের মতবাদের বিস্তার ঘটাতে থাকে এবং শীঘ্রই তারা তাদের মরুভূমির ঘাঁটি থেকে বেরিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। যেখানে খারিজিদেরকে কেউ পছন্দ করে না, সেখানে ওহাবিরা প্রচুর মানুষের সমর্থন অর্জন করে নেয়, পেয়ে যায় অসংখ্য অনুসারী। আর এর পেছনেও ছিল তাদের শুদ্ধতা ও সরলতা নির্ভর এবং জাঁকজমকবিহীন বিরোধী মতবাদ। তাদের কথা হলো, ইসলামের কোথাও বর্তমান যুগের মতো এমন জাঁকজমকের স্থান নেই। নবী এটা করেছিলেন, ওটা করেছিলেন, অন্যটা করেননি, কিংবা নবী এভাবে চলেছিলেন, ওভাবে চলেননি। জাতীয় চিন্তাধারাকে তারা উৎসাহিত করে। এর পরিপ্রেক্ষিতেই ১৯বিংশ শতাব্দীর শুরুর দিকে মদিনায় তারা ফাতিমার মাজার সহ অন্যান্য অনেক মাজারের ওপর গম্বুজগুলোকে ধ্বংস করে। এমনকি স্বয়ং নবীর কবরকেও তারা ক্ষতিগ্রস্ত করে। তারা বলে, মৃতদের কবরকে এমন জাঁকজমকপূর্ণভাবে শোভিত করাটা অনুচিত। ইসলামে কোথাও এই জিনিসের অস্তিত্ব নেই। নবী বেঁচে থাকতে প্রিয়জনের কোনো কবরকে কখনো উঁচু করেও বাধাই করেননি। মাজার পেতে বসাতো অনেক দূরের কথা। ছোট বড় বিভিন্ন দল ও সম্প্রদায়ের লোকজন সময়ের সাথে সাথে নিজেদেরকে ওহাবি মতবাদের অনুসারী বা সমর্থক বলে আত্মপ্রকাশ করে। শুধু সৌদির সাধারণ নাগরিকই নয়, বরং আফগানিস্তানের তালেবানেরা, মিশরের সালাফিরা কিংবা আল কায়দার মতো চরমপন্থী সংগঠনও নিজেদেরকে ওহাবি মতবাদে বিশ্বাসী বলে আত্মপ্রকাশ করে।
আল কায়দার মতো সংগঠনগুলো হলো আমের পোকার মতো, যেখানে জন্ম নেয় সেখানটাকেই ছিঁড়ে খুঁড়ে শেষ করে দেয়। বহিরাগত শত্রুরা ইসলামের জন্য যেমন বিপজ্জনক, তেমনি ইসলামের আভ্যন্তরীণ এই চরমপন্থী সংগঠনগুলো বহিরাগত নেতাদের, বহিরাগত শত্রুদের মতোই বিপজ্জনক, কিংবা তাদের থেকেও বেশি। যেমন মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের কথাই ধরা যাক, যাকে 1981 সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তিতে বসা আর সেই শান্তি চুক্তির সময়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা নিয়ে আলোচনা না করার দায়ে হত্যা করা হয়। মানে যে কোনো নেতাই যেন নিজের দেশের স্বার্থেও কোনো শত্রুর সাথে আলোচনায় বসতে পারবে না। শান্তি চুক্তি তো পরের কথা, এই কাজ যেই করবে তাকেই যেন সরিয়ে ফেলতে হবে পৃথিবীর বুক থেকে। ইরাকি শিয়াদের জন্য তো ওহাবি নামটাও এখন সব ধরনের চরমপন্থী কর্মকাণ্ডের শিরোনাম হয়ে উঠেছে। তাদের দৃষ্টিতে ওহাবি মানেই সুন্নি, কিংবা সুন্নি মানেই ওহাবি, আর এই দুটোই তাদের কাছে অপ্রিয় একটি নাম। যে ঘৃণাটা হাজার বছর ধরে একটু একটু করে পাহাড়ের মতো বিশাল হয়ে উঠেছে। শিয়াদের চোখে কোনো চরমপন্থীর নাম, দেশ কিংবা পরিচয় মুখ্য নয়। মুখ্য নয় তাদের জাত কিংবা সংগঠন। তাদের কাছে চরমপন্থী মানেই ওহাবি, আর ওহাবি মানেই সুন্নি। ইরাকের গৃহযুদ্ধের ক্ষমতা দখলের জন্য যে রাজনীতির খেলা হয়েছিল, সেটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে শিয়াদেরকে প্রায় 500 বছর পর্যন্ত অসহিষ্ণুতা ও বর্বরতা সহ্য করতে হয়েছিল। শিয়াদের মনে এখনও জমে আছে সেসব স্মৃতি, যার সূত্রপাত ঠিক কখন হয়েছিল, ইরাকে নাকি মদিনায়, সেটা বলা হয়তো মুশকিল। কারণ প্রথমত মদিনায় তারা তিনবার নিজেদের পছন্দের নেতাকে বা শিয়াদের দৃষ্টিতে দৈব নির্ধারিত নেতাকে নেতৃত্ব হারাতে দেখে, দ্বিতীয়ত সেই একই নেতাকে সমর্থন করার অভিযোগে এককালে যারা আলীকে খোদার মনোনীত প্রতিনিধি বলে মানত, তারাই সেদিন দজলা নদীর তীরে প্রথমবারের মতো প্রকাশ্যে একজন শিয়া কৃষককে এবং তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করার মধ্য দিয়ে সংখ্যালঘু বা ভিন্ন মতাবলম্বীকে অন্যায়ভাবে হত্যা করার প্রথা শুরু করে। খেজুর গাছের নিচে যে হত্যাকাণ্ডটা ঘটানো হয়, সেটা সহ্য করা আলীর পক্ষে অসম্ভব ছিল। তিনি যখন সবকিছু জানতে পারেন, তখন তিনি তাৎক্ষণিকভাবে ইবনে ওহাবের কাছে একটি চিঠি পাঠালেন। চিঠিতে তিনি নির্দেশ দিলেন ইবনে ওহাব যেন দ্রুত সম্ভব খুনিদেরকে আত্মসমর্পণ করার জন্য খলিফার দরবারে পাঠিয়ে দেন। চিঠিতে তিনি আরও লিখলেন, কুরআন বলছে, আসলেই এটা প্রকাশ্য ধৃষ্টতা, কসম সেই মহামান্বিত সত্তার, যদি কেউ এভাবে একটা পাখিকেও মারে তবে সেটাকে হত্যা বলে বিবেচিত করা হবে। শেষ বিচারের দিনে হত্যাকারীকে অনেক কঠিন শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ইবনে ওহাব, এখন আপনি বলুন, হত্যা করা নিষিদ্ধ জেনেও যারা হত্যা করেছে তাদের ভেতর কি আত্মা বলতে আর কোনো কিছু বাকি আছে? জবাবে আব্দুল্লাহ ইবনে ওহাব বলেন, আলী, ধরে নিন আমরা সবাই খুনি, এবং আমরা সবাই বলছি আপনার রক্ত এখন আমাদের জন্য হালাল হয়ে গেছে, কারণ আপনি একজন মুনাফিক। খলিফাকে এভাবে জবাব দেওয়ার অর্থ হলো খেলাফতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। তাও আবার এমনই রুক্ষ সুরে উত্তর দেয়া হয়েছিল যে, যা শুনলে এখনো পর্যন্ত মুসলিম বিশ্বে অনেকেরই রক্ত গরম হয়ে ওঠে। তাই তৃতীয়বারের মতো খলিফা আলীকে বাধ্য হয়ে আবারও সেই কাজটাই করতে হলো, যেটাকে তিনি মনে প্রাণে অপছন্দ করেন, আর তা হলো মুসলিম সেনাবাহিনী নিয়ে মুসলিমদের বিরুদ্ধেই অস্ত্র হাতে যুদ্ধ করা। মুসলিম সেনারা যখন নাহরাওয়ানে পৌঁছল, তখন সবকিছুই খুব দ্রুত শেষ হয়ে গেল। চারিদিকে বয়ে গেল রক্তের বন্যা। খলিফার বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে খারেজিরা একমাত্র আল্লাহই বিচার করার অধিকার রাখেন বলে প্রাণপণে ঝাঁপিয়ে পড়ল। আত্মরক্ষার কোনো চেষ্টাই তারা করেনি। ফলে স্বাভাবিকভাবেই তারা পিঁপড়ের মতো মারা পড়তে শুরু করে, কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়েও তাদের দম্ভ কমেনি একরত্তি। প্রকৃত সত্যিটা আজ আমাদের সামনে প্রকাশ হয়ে পড়েছে। সমস্বরে চেঁচিয়ে উঠল সবাই। তারপর বর্তমান যুগে আত্মঘাতী বোমা হামলায়
স্বেচ্ছায় প্রাণ দেয়া সন্ত্রাসী যেভাবে বলে, খারিজিরাও ঠিক তাদের মতো করেই বলে উঠল, খোদার সাথে দেখা করার জন্য সবাই প্রস্তুত হও। এই যুদ্ধে মাত্র 400 জন খারিজি জীবিত ছিল, আর তাও আলীর দয়ায়। তবে সেদিন যদি খারেজিরা পৃথিবীর বুক থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেত, তাহলেই হয়তো ওনার জন্য ভালো হতো। সেদিন 2000-এরও বেশি মানুষ নিহত হয়, যার বেশিরভাগই ছিল খারেজি। এই নিহত শহীদদের ব্যাপারটাই হলো এরকম যে তারা একজন মরে গিয়ে 100 জনকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার জন্য অনুপ্রাণিত করে যায়। যে ব্যক্তি আজীবন ফিতনা এড়িয়ে যাবার জন্য এত কিছু ত্যাগ করেছিলেন, আবু বকরের সময়ে, ওসমানের সময়ে, ওমরের সময়ে, যিনি অপ্রাণ চেষ্টা করেছিলেন সব রকম ফিতনা থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করতে, নিয়তির বিচিত্র খেলায় সেই ব্যক্তিকেই আজ 3টা ফিতনা বা গৃহযুদ্ধে বাধ্য হয়ে নেতৃত্ব দিতে হলো। 3টা যুদ্ধেই তিনি বিজয়ী হয়েছিলেন, কিংবা বিজয়ী হতে পারতেন যদি সিফফিনে সেদিন খারেজিরা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে থাকত। একটা সময় উনার মনে নিজের প্রতি একটা ক্রমবর্ধমান ঘৃণার অনুভূতি সৃষ্টি হয়ে গেল। দীর্ঘ 25 বছর কি তিনি এসবের জন্য অপেক্ষা করেছিলেন, যেখানে ইসলামকে সাম্য ও ঐক্যের এক নতুন যুগে নিয়ে যাওয়া তো দূর, উল্টো মুসলিমদের হাতেই মুসলিমদের হত্যা করার একটা ধারাবাহিকতা তৈরি হয়ে গেছে। ব্রিটিশনায় তিনি একদিন তার এক চাচাতো ভাইকে বলেন, যেদিন থেকে আমি খলিফা হয়েছি সেদিন থেকেই প্রতিটা ঘটনা আমার বিপক্ষে গেছে, প্রতিটা ঘটনাই আমাকে প্রচণ্ড রকমের হতাশ করেছে। বিশ্বাস করো, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবার প্রয়োজন না হলে আমি খিলাফতের নেতৃত্বকে এখনই ছুঁড়ে ফেলে দিতাম। এদিকে মুয়াবিয়া যেহেতু উনার বিপক্ষে কাজ করছিলেন, তাই হতাশার মাত্রাও আলীর জন্যে দিনকে দিন বাড়তেই থাকে। সিরিয়ার এই প্রভাবশালী গভর্নর প্রতিটা মুহূর্তে আলীকে নানাভাবে হতাশ করতে থাকেন। এমনকি একদিন তিনি গর্ব করে বলেন, সিফফিনের যুদ্ধের পরও আমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছি, কিন্তু সেসব যুদ্ধে আমার কোনো সৈনিক ও পরিশ্রমের প্রয়োজন পড়েনি। সিফফিনের যুদ্ধে যে সালিশের ব্যাপারে চুক্তি করা হয়, সেটা আয়োজন করতে করতে প্রায় বছরখানেক সময় লেগেছিল। সব রকম কূটনৈতিক প্রস্তুতি নিয়েই সালিশটা আয়োজন করা হয়েছিল। আনুষাঙ্গিক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে দুপক্ষই আগে আলোচনা করে নিল, যেমন প্রত্যেক পক্ষ থেকে কতজন প্রতিনিধি উপস্থিত থাকবেন সেটা নির্ধারণ করে দেয়া, সালিশের দিনক্ষণ ঠিক করা, কিভাবে সালিশ পরিচালিত হবে না হবে সেটার একটা পদ্ধতি তৈরি করা, এবং কোথায় এই সালিশ আয়োজন করা হবে সেটা নিয়ে দুপক্ষের একমত হওয়ার মতো বিভিন্ন জটিলতার কারণে এই সালিশ আয়োজন করতে এতদিন সময় লেগে যায়। কুফা এবং দামেস্কের মাঝামাঝি ছোট্ট একটি শহরে আয়োজন করা হয় এই সালিশি বৈঠকটা। সব কিছুতেই একে অপরের মতামতকে গুরুত্ব দিয়ে নেওয়া সত্ত্বেও যখন উভয় পক্ষ মিলে আলোচনায় বসেছিল, তখন একে অপরের প্রতি তাদের এই তিক্ততাগুলো কমে আসার বদলে কেন যেন সেগুলো আরও বেড়ে যেতে শুরু করে। সালিশে মুয়াবিয়ার প্রতিনিধিত্ব করেন উনার প্রধান কর্মকর্তা আমর ইবনুল আস, যিনি ইসলামের জন্য মিশর জয় করেছিলেন এবং তার কাজের পুরস্কার হিসেবে পরবর্তী সময়ে তিনি মিশরের গভর্নরও হয়েছিলেন। আলীর পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য উনার সভাসদেরা প্রবীণ সাহাবী আবু মুসা আল আশারিকে পাঠানোর পরামর্শ দিলেন, যিনি ওমরের সময়ে এই কুফারি গভর্নর ছিলেন। এই সেই ব্যক্তি যিনি উটের যুদ্ধের আগে মুসলিমদেরকে ফিতনার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ফিতনা একটা ভয়াবহ অসুখ, এটা একটা সম্প্রদায়ের মধ্যকার সমস্ত সম্প্রীতি এক নিমিষেই ধ্বংস করে দেয়। আর সত্যি এখন একের পর এক ফিতনার কারণে মুসলিম সাম্রাজ্যের সমস্ত সম্প্রীতি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে। খলিফার প্রধান কর্মকর্তারা কিন্তু আবু মুসাকে গোপনে ঘাটের মরা বলে ডাকত, কারণ তাদের ধারণা আবু মুসা হলেন এমন একজন ব্যক্তি যাকে চিকন বুদ্ধির লোকরা খুব সহজেই বোকা বানিয়ে দিতে পারে। তা সত্ত্বেও তারা খলিফাকে আবু মুসার ব্যাপারেই পরামর্শ দেয়। তারা বলে, আবু মুসা কিন্তু আমাদেরকে যুদ্ধ ও ফিতনার ব্যাপারে সময় মতো সতর্ক করেছিলেন,
যার পরিণতি কি হয়েছিল তা আমরা নিজের চোখেই দেখেছি। তাদের পরামর্শেই খলিফা আলী সেদিন আবু মুসা আল আশারিকে নিজের প্রতিনিধি হিসাবে সালিশে অংশ নিতে নির্দেশ দেন। এই সালিশি বৈঠকটা পুরো 2 সপ্তাহ স্থায়ী হয়েছিল এবং সালিশ শেষে উভয় পক্ষের প্রতিনিধি মিলে একটা সিদ্ধান্তে এসে উপনীত হয়। আবু মুসার কাছে মনে হয়েছিল এটাই বুঝি সবচেয়ে নিখুঁত সিদ্ধান্ত, কারণ এর চেয়ে ভালোভাবে আপোষ করার মতো আর কোনো উপায় নেই। তাই আবু মুসা ঘোষণা করলেন, একটা শুরা আয়োজন করা হবে যেখানে আলীকে খলিফা হিসাবে এবং মুয়াবিয়াকে সিনিয়র গভর্নর হিসাবে মনোনীত করা হবে। অন্ততপক্ষে আমর ইবনুল আস মঞ্চে এসে তার পাশে দাঁড়ানোর আগে তিনি সালিশে উপস্থিত শত শত মানুষের সামনে এই একই কথাই ঘোষণা করেছিলেন। এর ঠিক পরপরই সমস্ত দৃশ্যপটে নাটকীয় একটা পরিবর্তন শুরু হয়ে যায়। আমর ইবনুল আস যখন মঞ্চে পা রাখলেন, আবু মুসা তখন ঘুণাক্ষরেও টের পাননি যে আমর ইবনুল আস এখন তার কথার প্যাচেই তাকে আটকে ফেলবেন। আমর ইবনুল আস বলেন যে তারা দুজনে একটা শুরা আয়োজন করার জন্যে রাজি হয়েছিলেন ঠিকই, কিন্তু আলীকে খলিফা হিসাবে গ্রহণ করার জন্য নয়, বরং মুয়াবিয়াকে খলিফা হিসাবে ঘোষণা করার জন্য। তারপর সবাইকে চমকে দিয়ে তিনি ঘোষণা করলেন, মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে আমি খলিফা হিসাবে ঘোষণা করছি এবং উনাকে আমি ওসমান ইবনে আফফানের উত্তরসূরি ও তার খুনের বিচারক হিসাবে মনোনীত করছি। বাস, সাথে সাথেই হট্টগোল শুরু হয়ে গেল। চারিদিক থেকে অভিযোগ, অভিশাপ ও কটু কথার শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকেই হাতাহাতি ঝগড়া করতে আরম্ভ করে দিল। যতটা তিক্ততা দিয়ে সালিশ শুরু হয়েছিল তার চেয়ে অনেক বেশি তিক্ততা দিয়ে সেটার সমাপ্তি হলো। বৈঠক শেষে আবু মুসা মক্কায় চলে গেলেন। সেখানে তিনি জনজীবন থেকে নিজেকে পুরোপুরি আড়াল করে নিলেন। তারপর বাকি জীবন তিনি গোপনে ধর্মকর্মের কাজ করেই নির্বিঘ্নে কাটিয়ে দিলেন। এদিকে দামেস্কে ফিরে গেলেন আমর ইবনুল আস। সেখানে তিনি মুয়াবিয়াকে খলিফা হিসাবে অভিষিক্ত করার কাজে নেতৃত্ব দিয়েছিলেন। সময়টা ছিল 658 সাল, যখন প্রথমবারের মতো একই সময়ে দুজন ব্যক্তি নিজেদেরকে একই সাম্রাজ্যের খলিফা বলে দাবি করেন। একজন তো আগে থেকেই ছিলেন, কিন্তু অন্যজনও এখন ক্ষমতাসীন খলিফাকে খলিফা না মেনে নিজেকেই খলিফা হিসাবে ঘোষণা করে দিয়েছেন। নিয়তি যেন আলীর সাথে আগের চেয়ে আরও বেশি উপহাস করতে শুরু করেছে। পরিস্থিতি ওনার জন্য দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সেই জটিলতাটা আরও বেড়ে গেল যখন মুসলিম সাম্রাজ্য থেকে আদায়কৃত রাজস্বকে সবার ক্ষেত্রে সমানভাবে ভাগ করে দেওয়ার ব্যাপারে তিনি জেদ শুরু করেন। তার এই জেদটা ছিল নীতিগতভাবে যৌক্তিক। প্রভাবশালী জমিদার এবং বিভিন্ন গোত্রের নেতারা তাদের অবস্থানের কারণে মনে করত বাইতুল মালের সম্পদের ওপর তাদের বিশেষ অধিকার আছে। নিজেদের অবস্থানকে কাজে লাগিয়ে আলাদাভাবে সুবিধা ভোগ করতে তারা বিশেষ অভ্যস্ত ছিল। সুবিধা বলতে বিভিন্ন রকম গোত্রীয় কর বা ভাতা, যা ভোগ করে করে তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল। এসব সুবিধা ছাড়াও তারা আলাদাভাবে ঘুষ বা উপঢৌকন পাওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে, যার ফলে আলী যখন নিজের নীতির সাথে আপোষ করে এদেরকে কোনো ধরনের আলাদা সুবিধা বা ঘুষ দিতে অনীহা প্রকাশ করলেন, তখন উনাকে এই কাজের জন্য অনেক বড় মূল্য দিতে হলো। অনেকেই আস্তে আস্তে আলীর বিপক্ষে চলে যেতে শুরু করে, কিংবা প্রকাশ্যে ওনার বিপক্ষে না গেলেও গোপনে ঠিকই তারা মুয়াবিয়ার পক্ষে চলে যায়। এমনকি উনার একজন সৎ ভাই আকিল ইবনে আবু তালিবও উনার কাছে বাইতুল মাল থেকে নিজের ভাগের চেয়েও অতিরিক্ত কিছু ভাতা দাবি করেন। কিন্তু ভাইয়ের কাছ থেকে অতিরিক্ত ভাতা তো দূর, বরং আলাদা কোনো সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে মুয়াবিয়ার পক্ষে চলে যান। কারণ তীর্থের কাকেদের কিভাবে তৃপ্ত করতে হয় সেটা মুয়াবিয়া খুব ভালো জানতেন। মুয়াবিয়াও তাই একজন তীর্থের কাককে অন্ন দেবার পর আর কয়টা তীর্থের কাক কোথায় কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বের করলেন। সবাইকে দলে ভেড়াতে পারলে লাভটা তো ওনারই হবে।
তাই এবার তিনি একজন একজন করে অনেক মানুষকে নিজের দলে ফেরাতে শুরু করলেন। তারপর মিশরের দিকে নজর দিলেন, যেখানে আলীর সৎ ছেলে মোহাম্মদ ইবনে আবু বকর গভর্নরের দায়িত্ব পালন করছিলেন। গভর্নর হিসেবে মোহাম্মদ খুব একটা সফল ছিলেন না। আলী নিজের মুখেই স্বীকার করেছিলেন যে মোহাম্মদ হলেন একজন অনভিজ্ঞ যুবক, যার আগের কোনো অভিজ্ঞতা নেই। সুতরাং যখন খবর এলো যে মুয়াবিয়া এবার মিশর দখলের পরিকল্পনা নিয়ে আমর ইবনুল আসকে মিশরে পাঠাচ্ছেন, আলী তখন নিজের একজন অভিজ্ঞ সেনাপতিকে মিশরে পাঠালেন, তিনি যাতে প্রদেশের উত্তর উপকূলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্ত করতে পারেন। খলিফার সেনাপতি আরব থেকে জাহাজ নিয়ে মিশরে গেলেন, কারণ স্থলপথে মিশরে যেতে হলে ফিলিস্তিনের ভিতর দিয়ে যেতে হয়, আর ও পথে গেলে তাকে মুয়াবিয়ার গুপ্তচরের খপ্পরে পড়তে হবে। কিন্তু ভাগ্যে যদি তীরে এসে তরি ডুবে যাওয়া লেখা থাকে, তাহলে তো তাই ঘটবে। সেনাপতি যখন তার জাহাজটাকে মিশরের তীরে নোঙর করালেন, তখনও পর্যন্ত ওনার নৌবন্দরের প্রধান কর্মকর্তা এসে ওনাকে উষ্ণ আতিথেয়তায় অভ্যর্থনা জানালো, ওনাকে অনেক আদর আপ্যায়ন করল। তারপর নিজের হাতে এক পেয়ালা মিষ্টি শরবত ওনার দিকে বাড়িয়ে দিল। খাতির যত্নে খুশি হয়ে ওই শরবতটা পান করার আগ পর্যন্ত উনি বুঝতেও পারেননি যে উনার তরিটা আসলে তীরে আসার পরই ডুবেছে, কারণ শরবতের মধ্যে বিষ মেশানো ছিল। বিষ মেশানো শরবতটা পান করার মাত্র কয়েক ঘন্টার মাঝেই তিনি ছটফট করতে করতে মারা যান। এই বন্দরের কর্মকর্তারাই যে মুয়াবিয়ার গুপ্তচরদের মধ্যে একজন ছিলেন, সেটা মৃত্যুশয্যায় শুয়ে ছটফট করার আগ পর্যন্ত বুঝতে পারেননি যে এই লোকটাই হলো আস্তিনের সাপ, যাকে মুয়াবিয়া নিজের দলে ভিড়ে নিয়েছেন। বিষ দিয়ে শত্রুকে দমন করার মধ্যে যুদ্ধের মতো কোনো গৌরব নেই। বিষের কাজটা হলো চুপচাপ, গোপনে, কেউ বুঝতেও পারবে না যে কখন কি হয়েছে। মুয়াবিয়ার জন্য বিষ নামক জিনিসটা একটা অত্যন্ত কার্যকর অস্ত্র ছিল। এমনকি উনার পারিবারিক চিকিৎসক ইবনে উসাল, যিনি একজন খ্রিস্টান ছিলেন এবং রসায়নের বিশেষ শাখা আলকেমি নিয়ে কাজ করার জন্যে যিনি পরিচিত ছিলেন, তিনিও বিষবিদ্যায় অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। চিকিৎসাশাস্ত্রে সত্যি বিষবিদ্যা বা টক্সিওলজি নামে বিশেষ একটা শাখা আছে। এসব তথ্যের রেকর্ড এখন যদিও ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে গেছে, তবে ইবনে ওয়াশিয়ার লেখা একটি বই আছে, যেটাতে বিভিন্ন রকম বিষ বা বান নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। বইটাতে তিনি নিজের ছেলেকে নির্দেশনা দিয়ে যাওয়ার উদ্দেশ্যে লিখেছিলেন, যেটা নবম শতাব্দীতে বাগদাদে লেখা হয়। সৌভাগ্যক্রমে বইটা এখন পর্যন্ত টিকে আছে, কালের অতলে হারিয়ে যায়নি সেটা। বইটিতে বিষের পাশাপাশি জীববিজ্ঞান, রসায়ন এবং কুসংস্কার নিয়েও আলোচনা করেছেন। সেটাতে এমন এক ধরনের বিষের কথা উল্লেখ করা হয়েছে, যেটা শব্দের শক্তিকে কাজে লাগিয়ে মানুষকে মেরে ফেলে। সহজ করে বললে, এই অধ্যায়ে শব্দবান নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলোর অস্তিত্ব বর্তমানে শুধু পৌরাণিক কিছু গল্পের ভেতরেই পাওয়া যায়। ধারণা করা হয় যে এই শব্দবানগুলো শুধু নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে নির্দিষ্ট তরঙ্গের শব্দকে কাজে লাগিয়ে মানুষকে হত্যা করা হতে পারে। আর হয়তো আয়েশা এই তথ্য জানতেন, যে কারণে তিনি হাওয়াবের জলভূমিতে কুকুরের ডাক শুনে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। নইলে শুধুমাত্র ভবিষ্যৎবাণী বা কুসংস্কারের বিশ্বাস ওনার মতো একজন সাহসী ও বুদ্ধিমতী নারীকে বিচলিত করে তোলার জন্য যথেষ্ট নয়। বইটার অন্য একটা অধ্যায়ে সাপ, বিচ্ছু এবং বিষাক্ত মাকড়সার শরীরের বিভিন্ন অংশকে বিষ বানানোর কাজে ব্যবহার করার বিবরণ দেওয়া হয়েছে, যেখানে আবার অনেক নিরীহ কীট পতঙ্গকে কাজে লাগিয়েও কিভাবে অব্যর্থ বিষ তৈরি করা যায় সেই বিষয়েরও বর্ণনা আছে। ইবনে ওয়াশিয়ার এই কাজটা পরবর্তী সময়ে কয়েক শতাব্দী ধরে প্রচুর মানুষের কাজে আসে। আর কিছু না হোক, অন্তত 23 পদের বিষ নামক যে যৌগিক বিষ পাওয়া যেত তখনকার সময়ে, সেটা ব্যবহার করে মানুষকে ফুড পয়জনিংয়ে আক্রান্ত করেও কিন্তু মেরে ফেলা যেত। এই বিষটা তৈরি করার জন্য প্রয়োজন হয় একটা মরা উটের রক্ত,
তারপর সেটার সাথে উটের পিত্ত মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হয়। সেটার ওপর 1 চিমটি স্কুইল নামের এক ধরনের নীল ফুলের গুঁড়ো, স্যাল অ্যামোনিয়াকের গুঁড়ো ছিটিয়ে দিতে হয়। তারপর এই মিশ্রণকে একটা শিশিতে ভরে শিশিটাকে মাসখানেকের জন্য গাধার মল দিয়ে ঢেকে রাখতে হয়, অন্তত যতক্ষণ না ভেতরের মিশ্রণটা মরিচার মতো তামাটে রং ধারণ করে। এই জিনিসটার মাত্র 2 গ্রাম নিয়ে যে কোনো খাবার বা পানীয়ের মধ্যে মিশিয়ে কাউকে খাইয়ে দিলেই মাত্র 3 দিনের মধ্যেই সে ব্যক্তি নিশ্চিতভাবে মারা যাবে। কেউ যদি তার শত্রুকে আরও দ্রুত শেষ করে দিতে চায় তাহলে সেটারও উপায় আছে। খোবানি নামক একটা ফল আছে যেটাকে ইংরেজিতে অ্যাপ্রিকট নামে ডাকা হয়। এই ফলের বীজের ওপর শক্ত একটা খোলস থাকে। এই খোলসটা বিষাক্ত। এতে অ্যামিগডালিন নামে এক বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে, যেটা হলো সায়ানাইড জাতীয় বিষ। তবে এই বিষকে আগে রাসায়নিকভাবে প্রক্রিয়াজাত করতে হয়, কারণ খোবানির বিচি আর বিচির খোলস দিয়ে এক ধরনের সুগন্ধি তেলও তৈরি হয়। তেল তৈরির প্রক্রিয়া একরকম আর বিষ তৈরির প্রক্রিয়া আরেক রকম। এই বিষ খেজুরের রস বা দুধের সাথে মিশিয়ে মধু তৈরি করে শরবতের সাথে মিশিয়ে কাউকে খাইয়ে দিলে সে খুব দ্রুতই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এসব ছাড়াও হেনবেইন আর নাইট শেডের মতো আরও অনেক মারাত্মক ভেষজ উদ্ভিদ আছে যেগুলো দিয়ে অনেক ভয়ানক বিষ তৈরি করা হতো। যেমন মাক্স হুড বা অ্যাকোনাইট নামক একটা ভেষজ উদ্ভিদ আছে। এই ভেষজ উদ্ভিদের নির্যাসকে তলোয়ার বা ছুরির ফলায় বিশেষভাবে ব্যবহার করা হতো, যাতে এর সামান্যতম খোঁচায়ও শত্রুর রক্তে অত্যন্ত কার্যকর বিষ ঢুকিয়ে দেয়া যায়। এছাড়াও 7ম শতাব্দীর শেষ দিকে দামেস্কের রসায়নবিদরা মাসহুকুল মিরাস বা উত্তরাধিকারের গুঁড়ো নামের একটা ঘাতক বিষ তৈরি করে। এটা ছিল এক ধরনের স্বচ্ছ আর্সেনিক, যাতে কোনো গন্ধ বা স্বাদও ছিল না। কেউ যদি নিজের উত্তরাধিকারের ক্ষমতাটা দ্রুত হাসিল করতে চায় তাহলে তাকে শুধু এই বিষের সামান্য একটু গুঁড়ো নিয়ে যে কোনো ধরনের খাবারে মিশিয়ে দিলেই হবে। বাকি কাজটা এই বিষই করে দেবে। যে ব্যক্তির হাতের কাছে এত রকম নীরব ঘাতক বেছে নেবার মতো বিকল্প আছে, যুদ্ধে জেতার জন্য তার আর সেনাবাহিনীর কি দরকার? হয় তীর্থের কাক, না হয় আস্তিনের সাপ। কোনো না কোনো উপায়ে যুদ্ধে জেতার মতো বিকল্প শেষ পর্যন্ত পেয়েই যাবেন আমির মুয়াবিয়া। দেখা গেল মিশরকে খুব সহজেই জয় করে নিয়েছে সিরীয় সেনাবাহিনী। তাদেরকে প্রতিহত করার জন্যে মিশরের সীমান্তে ছোট্ট একটা বাহিনী পাঠালেন মোহাম্মদ ইবনে আবু বকর, যারা সিরিয়ার সেনাবাহিনীর হাতে নিমিষেই কচুকাটা হয়ে গেল। এই ধরনের অকার্যকর নেতৃত্ব দেখে মোহাম্মদ ইবনে আবু বকরের অবশিষ্ট সৈনিকেরা হতাশ হয়ে গেল। তাদের মধ্যে কেউ কেউ পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচালো, কেউ বা আবার দল পরিবর্তন করে সিরিয়ার সেনাবাহিনীতে যোগ দিল। প্রাণ বাঁচানোর জন্যে মোহাম্মদও পালিয়ে গেলেন, কিন্তু তাতেও তার শেষ রক্ষা হয়নি। মিশরের মরুভূমিতে তাকে শকুনের মতো খুঁজে বের করল সিরিয়ার সেনারা। একাই ছিলেন তিনি। পানির তৃষ্ণায় এর মধ্যেই প্রায় আগমরা হয়ে গিয়েছিলেন। খলিফা ওসমানকে হত্যা করার কাজে যে ব্যক্তি খুনিদেরকে নেতৃত্ব দিয়েছিল তাকে এভাবে একা পেয়ে সিরিয়ার সেনারা তার উপর নির্মম প্রতিশোধ নিল। তাদেরকে বলা হয়েছিল মোহাম্মদ ইবনে আবু বকরকে জীবিত ধরে আনার জন্যে। সেটা না করে তারা তাকে একটা মরা গাধার পচা লাশের সাথে সেলাই করে বেঁধে ফেলল। তারপর সবাই মিলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলল। উনাকে যখন পোড়ানো হয় তখন উনি জীবিত ছিলেন। আবার কোনো কোনো সূত্র থেকে জানা যায় উনাকে যখন পোড়ানো হয় তখন উনি জীবিত ছিলেন না, অনেক আগেই মারা গিয়েছিলেন তিনি। আবার কেউ কেউ বলে যে উনাকে জীবিত অবস্থাতেই পুড়িয়ে মারা হয়। এই খবর শুনে খলিফা আলী অনেক মনক্ষুণ্ণ হলেন। তার চেয়েও বেশি কষ্ট পেলেন আয়েশা, কারণ খলিফা আলীর সৎ ছেলে ছিলেন তিনি এবং আয়েশার ছিলেন সৎ ভাই। মিশর হাতছাড়া হয়ে গেল। মারা গেল ওনার সৎ ছেলে মোহাম্মদ ইবনে আবু বকর, অথচ খলিফার ওপর বিপদ আসাটা তারপরেও বন্ধ হলো না। খারেজি মতবাদকে
অনেকেই স্বীকৃতি দিতে শুরু করলো। প্রচুর মানুষ এসে যোগ দিতে লাগলো খারিজিদের দলে। শুধু ইরাকেই নয়, সমস্ত পারস্য জুড়ে হাজার হাজার মুসলিম খারেজি মতবাদকে প্রকাশ্যে গ্রহণ করতে আরম্ভ করল। এছাড়াও ইরাক ও পারস্যের বিভিন্ন শহরের বাসিন্দারা খলিফার নিয়োজিত স্থানীয় গভর্নরদের শাসনও মেনে নিতে অনীহা দেখালো। তাদেরকে পদত্যাগ করতে বলল। এমনকি তারা কুফায় রাষ্ট্রীয় কর পাঠাতেও অস্বীকৃতি জানালো। সিরিয়ার সেনারাও এবার ইরাকি ভূখণ্ডে বিভিন্ন হয়রানিমূলক অভিযান করা শুরু করল। এই অভিযানগুলো তারা দীর্ঘদিন যাবৎ একনাগারে চালিয়ে যেতে লাগল। এভাবে একের পর এক হামলা করার মাধ্যমে তারা জনগণকে আতঙ্কিত করে তুলছিল, যাতে জনগণের কাছে মনে হয় যে আলী তাদেরকে বহিরাগত শত্রুর হাত থেকে প্রাথমিক নিরাপত্তাটাও দিতে সক্ষম নন। আরবের ওপরও আক্রমণ করতে শুরু করল মুয়াবিয়ার সেনাবাহিনী। অবাক করা বিষয় হল, মক্কা, মদিনা আর ইয়ামেনে যেখানে আলীর হাজার হাজার অনুসারী আছে, সেখানেও যখন মুয়াবিয়া তার সেনাবাহিনী পাঠিয়ে হত্যাযজ্ঞ শুরু করলেন, আলী তখন ইচ্ছে থাকলেও তার এক সময়কার মহাপরাক্রমশালী সেনাবাহিনীকে সেখানে পাঠাতে পারলেন না, রক্ষা করতে পারলেন না অজস্র অনুসারীদেরকে। কারণ একের পর এক গৃহযুদ্ধে লড়াই করতে করতে ওনার শক্তিশালী সেনাবাহিনীও এখন হতাশ হয়ে গেছে। তাদের কাছে মনে হচ্ছে এই রক্তপাতের ধারাবাহিকতা বুঝি শেষ হবার নয়। তাই খলিফা যখন তাদেরকে সেই পুরনো শত্রুর সাথেই আবারও লড়াইয়ে নামার কথা বললেন, তখন তারা যুদ্ধে যেতে রাজি হয়নি। দুঃখজনক হলেও সত্য যে ব্যক্তি এককালে নিজের বাকপটুতার জন্য বিখ্যাত ছিলেন, তার কথাই এখন তারই সৈনিকেরা কানেও নিতে রাজি নয়। ক্রুদ্ধ হয়ে তিনি তার সৈনিকদের উদ্দেশ্যে বললেন, তোমরা কুফাবাসীরা শুধু সুখের সময়ই সিংহ হয়ে ওঠো, আর যখন তোমাদেরকে সাহসের পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হয়, তখন তোমরা সাহসী সিংহ থেকে চতুর শিয়ালে পরিণত হও। তোমাদের লজ্জা পাওয়া উচিত। তোমাদেরকে আমি তোমাদের মক্কা ও মদিনার ভাইদের সাহায্য করার জন্য আহ্বান করলাম, এভাবে ভীত শিয়ালের মতো লেজ গুটিয়ে নিলে? আমার তো এখন মনে হচ্ছে তোমরা যদি এখন এমন গুজব শোনো যে সিরিয়ার বাহিনী এখন তোমাদের বিরুদ্ধেও যুদ্ধ করার জন্য কুফার দিকে আসছে, তাহলেও তোমরা তলোয়ার হাতে নেবে না, বরং বাড়িতে ফিরে গিয়ে গর্তে লুকিয়ে থাকা ইঁদুরের মতো ঘরের দরজায় তালা দিয়ে বসে থাকবে। তোমাদের উপর যেই ভরসা করবে সেই বোকা বনে যাবে। তোমরা আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছ, আমাকে হতাশ করেছ। আমি যদি আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ না করে দিতাম, তাহলে তোমাদের সাথে আমি আর একটা মুহূর্ত থাকতাম না। তোমাদের সাথে থাকার চাইতে মৃত্যু অনেক ভালো। আর সত্যি মৃত্যুই অপেক্ষা করছিল খলিফা আলীর জন্য। ঘটনাটা ঘটে 661 খ্রিস্টাব্দে। সময়টা ছিল রমজান মাস। দিনটা ছিল 26শে জানুয়ারি, শবে কদরের দিন। শুক্রবারের ভোর ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিলেন খলিফা আলী। উনার ঘাতক তখন কুফার মসজিদের মূল ফটকের ছায়ায় অস্ত্র হাতে ঘাপটি মেরে দাঁড়িয়েছিল। ভেতরে ঢোকার সময় তাকে লুকিয়ে থাকতে দেখেননি তিনি, অন্তত যতক্ষণ না ঘাতকের তলোয়ারটা ভোরের আলোয় ঝিলিক দিয়ে ওঠে। ওনাকে পেছন থেকে অতর্কিতে আঘাত করার সময় ঘাতক লোকটা খারিজিদের তথাকথিত ন্যায় বিচারের স্লোগান বলে ওঠে। একমাত্র আল্লাহ বিচার করার অধিকার রাখেন আলী, একমাত্র আল্লাহ রাখেন এই অধিকার। তলোয়ারের আঘাতে ওনার গলায় বড় একটা ক্ষত সৃষ্টি হয়। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে ক্ষত থেকে। মাটিতে লুটিয়ে পড়েন খলিফা। কিন্তু পড়ে যাওয়ার আগে ঘাতককে ধরার জন্যে উপস্থিত মুসল্লিদেরকে নির্দেশ দেওয়ার মতো সময় পেয়েছিলেন তিনি। লোকটাকে পালাতে দিও না। মাটিতে পড়তে পড়তে চেঁচিয়ে উঠেছিলেন তিনি। উপস্থিত মুসল্লিরা সাথে সাথেই ছুটে এসে খলিফার আততায়ীকে হাতে নাতে ধরে ফেলল। গল গল করে রক্ত ঝরছিল খলিফার গলা থেকে। ঠোঁটের পাশ থেকেও বেরিয়ে গিয়েছিল রক্তের ধারা। তবু জ্ঞান হারাননি তিনি। তাকে এমন অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে ওঠে সবাই।
তাদেরকে তিনি নির্দেশ দিলেন, কারো উপরেই যেন কোনো প্রতিশোধ না নেওয়া হয়। আমি যদি বেঁচে যাই তাহলে আমার উপর আক্রমণকারী এই ব্যক্তির সাথে কি করা উচিত সেটা আমি বিবেচনা করব, কিন্তু আমি যদি মারা যাই তাহলে কোরআনের আইন অনুযায়ী প্রাণের বদলে প্রাণ নিয়েই আপনারা তাকে শাস্তি দেবেন। তবে মনে রাখবেন, শাস্তিটা যেন শুধু তাকেই দেয়া হয়, আর কাউকেই যেন হত্যা করা না হয়। অতীতের মতো কেউ যেন বিশ্বাসীদের সর্দারকে হত্যা করার দায় দেখিয়ে বিচারের নামে কোনো হত্যাযজ্ঞ না করে। কেউ যেন আমার মৃত্যুর শোধ নেওয়ার নাম করে মুসলমানদের রক্ত দিয়ে নিজেদের হাতকে অযথা রঞ্জিত না করে। আর হ্যাঁ, দয়া করে কেউ এই লোকটার অঙ্গহানি করবেন না, তাকে জীবিত অবস্থায় নির্যাতন বা পঙ্গু করবেন না, এবং তার লাশকেও কেউ বিকৃত করবেন না। কারণ আল্লাহর রসুলকে আমি বলতে শুনেছি, কখনোই কাউকে বিকৃত করবে না, সেটা যদি হিংস্র কোনো কুকুরও হয় তাও না। উনার ঘাতককে পরদিনই তার ঘৃণ্য অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেয়া হয়, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং উনার দেয়া নির্দেশও ঠিকঠাকভাবে পালন করা হয়। উনার গলার ক্ষতটা প্রাণঘাতী ছিল না, কিন্তু তলোয়ারে মাখিয়ে রাখা বিষের কারণে বিষক্রিয়াতেই ছটফট করতে করতে মারা যান শেষ রাশিদুন খলিফা আলী। হাসান ও হুসেইন মিলে তাদের পিতার শবদেহকে দাফন করার জন্য প্রস্তুত করলেন। উনাকে গোসল করিয়ে সুগন্ধি মাখিয়ে 3 টুকরো কাফনে মুড়িয়ে জানাজার জন্য তৈরি করলেন। তারপর আলী তাদেরকে যেভাবে নির্দেশ দিয়ে দিয়েছিলেন সেই অনুসারে তারা উনার শবদেহকে উনার প্রিয় উটের পিঠে উঠিয়ে দিলেন। তারপর উটকে তার নিজের মতো চলতে দিলেন। 40 বছর আগে মদিনায় হিজরত করার পর মোহাম্মদও নিজের প্রিয় উটকে এভাবে নিজের মতো করে চলার জন্য ছেড়ে দিয়েছিলেন, যাতে মসজিদে নববীটা কোথায় নির্মিত হবে তা তিনি নির্ধারণ করতে পারেন। উটটা যেখানে থেমেছিল সেখানেই তিনি মসজিদে নববী নির্মাণ করেছিলেন। আর আজ 40 বছর পর আবারও একটা নিরীহ প্রাণীকে তার নিজের মতো করে ছেড়ে দেয়া হয়েছে, যেন আলীকে কোথায় সমাহিত করা হবে সেটা সে নির্ধারণ করে দিতে পারে। উটটা যেখানে থেমেছিল সেখানেই আল্লাহ তার নবীর প্রতিনিধিকে শায়িত করতে চান বলেই বিশ্বাস করেছিল সবাই। আলীর মৃতদেহকে পিঠে নিয়ে আপন মনে চলতে থাকে নিরীহ প্রাণীটা। পুরোটা পথই সে অনেক ধীরে ধীরে হাঁটে, যেন সে বুঝতে পেরেছে তার পিঠের ওপর এটা কিসের বোঝা। তাই মালিকের মৃত্যুর শোকে সে স্বাভাবিকের চেয়ে অনেক ধীরে ধীরে হাঁটছিল সেদিন। উটটা কুফা থেকে প্রায় 6 মাইল পূর্ব দিকে একটা উঁচু এলাকায় এসে থামে। জায়গাটার নাম নাজাফ। এখানে আলীর 2 ছেলে মিলে উনাকে সমাহিত করেন, যাকে তার মৃত্যুর পর সারা পৃথিবীর সব মুসলমানেরাই মন থেকে শ্রদ্ধা করেছে এবং এখনও তাকে সবাই শ্রদ্ধা করে। তবে বিশেষ দুটো উপাধির কারণে তিনি বিশেষভাবে সম্মানিত হন। শিয়াদের কাছে তিনি তাদের প্রথম ইমাম, আর সুন্নিদের কাছে তিনি তাদের রাশিদুন বা সঠিকভাবে নির্দেশপ্রাপ্ত শেষ খলিফা। দুভাবেই তিনি সম্মান ও শ্রদ্ধার দাবিদার। নিজের পিতাকে নাজাফের শুষ্ক মাটিতে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে আলীর বড় ছেলে হাসান বললেন, আজ হলো কদরের পবিত্রতম দিন, যেদিন প্রথমবারের মতো কুরআন নাজিল হয়েছিল। এই পবিত্র দিনেও তারা এমন একজন মুসলমানকে হত্যা করেছে যাকে আমাদের নবী কোনো যুদ্ধে পাঠালে যুদ্ধ চলাকালীন ফেরেশতা জিবরাইল তার ডান পাশে উপস্থিত থাকতেন আর বাম পাশে থাকতেন মিকাইল। উনার আগে যারা এসেছিলেন তারা কেউই উনার চেয়ে এগিয়ে নেই, আর পরেও যারা আসবেন তারাও উনাকে পেছনে ফেলতে পারবেন না। হাসানের এই বক্তব্যটা হয়তো প্রবল আবেগের বহিঃপ্রকাশ ছিল, তবে উনার কথাটা একদিক দিয়ে সত্য হয়েছে। আলীকে কেউই এখনো পেছনে ফেলতে পারেনি। সময়ের সাথে সাথে আলীর সমাধির ওপর একটা মাজার গড়ে ওঠে, আর সেই মাজারকে কেন্দ্র করেই উনার অনুসারীরা আশেপাশে বসতি স্থাপন করতে শুরু করে, যার ফলে
নাজাফও একসময় ধীরে ধীরে জনবসতিহীন একটা এলাকা থেকে বড় একটা শহর হয়ে ওঠে। প্রতিবার যখন মাজারটাকে পুনর্নির্মাণ করা হয়, এটা আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়ে ওঠে এবং একটা সময় এই মাজারের ওপর কারুকার্যময় একটা স্বর্ণের গম্বুজ ও এর আশেপাশে সুদৃশ্য মিনারও নির্মাণ করা হয়, যেগুলো নাজাফ থেকে 20 মাইল দূরে থাকা তীর্থযাত্রীদেরকেও ঝলমল করতে করতে হাতছানি দিয়ে ডাকে। বিংশ শতাব্দীর শেষের দিকে নাজাফ শহরটা এত বেশি বিস্তৃত ও জনাকীর্ণ হয়ে ওঠে যে এর সামনে বিখ্যাত কুফা শহরকেও নদী তীরবর্তী একটা নিতান্ত উপশহরের মতো দেখায়। তবে নাজাফ শুধু ইরাকের পবিত্র দুটো শহরের মধ্যে প্রথম শহর ছিল। খলিফা মুয়াবিয়া যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তরতর করে ক্ষমতার শিখরে উঠছিলেন, দ্বিতীয় শহরটা তখন পর্যন্ত শুধু নাজাফ থেকে 50 মাইল উত্তরে অবস্থিত পাথুরে বালিতে ছেয়ে থাকা এক অখ্যাত অঞ্চল হয়েই রয়ে গিয়েছিল। ওই অঞ্চলটা সবার কাছে পবিত্র হয়ে উঠতে আরও 20 বছর সময় লেগে যাবে, অন্তত যতক্ষণ না আলীর ছেলে ইমাম হুসেন ওই অখ্যাত জায়গাটাতেই নিজের নির্মম পরিণতিকে বরণ করে নেবেন। শুষ্ক মরুর বুকে অবস্থিত ওই ধুধু প্রান্তরটাই হলো আজকের কারবালা, যে নামের অর্থই হলো ধ্বংস ও যন্ত্রণার স্থান। 11তম অধ্যায়ের সমাপ্তি, সেই সাথে শেষ হলো আলীর আখ্যান। শুরু হচ্ছে শেষ আখ্যান, হুসাইন। চলমান 12তম অধ্যায়।